চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ষষ্ঠদশ পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃতপ্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের কথাসার বর্ণনা করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে যেতে চাইলেন, তখন রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য পরোক্ষভাবে নানা প্রকার বাধা সৃষ্টি করতে লাগলেন। যথা সময়ে গৌড়ীয় ভক্তরা তৃতীয় বৎসর নীলাচলে এলেন। এইবার বৈষ্ণবদের গৃহিণীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করার জন্য তার প্রিয় বহুবিধ খাদ্যদ্রব্য বঙ্গদেশ থেকে নিয়ে এসেছিলেন। চাতুর্মাস্যের পর ভক্তরা বঙ্গদেশ অভিমুখে যাত্রা করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রতি বৎসর নীলাচলে আসতে নিষেধ করলেন। কুলীন গ্রামবাসীদের প্রশ্নের উত্তরে শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় বৈষ্ণব লক্ষণ বর্ণনা করলেন। এই বছর শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি নীলাচলে থেকে ঊনষষ্ঠী দর্শন করলেন। ভক্তরা যখন বিদায় নিলেন, তখন মহাপ্রভু দৃঢ়ভাবে বৃন্দাবনে যাবার ইচ্ছা প্রকাশ করলেন এবং বিজয়া দশমীর দিন প্রস্থান করলেন। ভক্তরা যখন জগন্নাথ পুরীতে এসে পৌঁছলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু মালা পাঠিয়ে তাদের সম্মান করলেন। সে বছরও অন্যান্য বছরের মতো গুন্ডিচা মন্দির মার্জন হয়েছিল। মহারাজ প্রতাপরুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর গমন পথে অনেক প্রকার ব্যবস্থা করেছিলেন। চিত্রোৎপলা নদী পার হলে রামানন্দ রায়, মরদরাজ ও হরিচন্দন মহাপ্রভুকে সঙ্গে করে চললেন। গদাধর পণ্ডিতকে মহাপ্রভু নীলাচলে ফিরে যেতে অনুরোধ করলে তিনি তা শুনলেন না। কটক থেকে মহাপ্রভু গদাধর পণ্ডিত গোস্বামীকে শপথ দিয়ে শ্রীপুরুষোত্তমে পাঠালেন এবং ভদ্রক থেকে রামানন্দকে বিদায় দিলেন। তারপর উড়িষ্যা দেশের সীমায় এসে পৌঁছে নৌকা করে যবন অধিকারীর সাহায্যে পানিহাটি পর্যন্ত গেলেন। তারপর মহাপ্রভু রাঘব পণ্ডিতের বাড়ি থেকে কুমারহট্ট হয়ে কুলিয়া গ্রামে এসে অনেকের অপরাধ ভঞ্জন করলেন। সেখান থেকে রামকেলিতে গিয়ে শ্রীরূপ ও শ্রীসনাতনকে অঙ্গীকার করলেন। রামকেলি থেকে প্রত্যাবর্তন করে রঘুনাথ দাসকে শিক্ষা দিয়ে গৃহে পাঠালেন। পুনরায় নীলাচলে এসে মহাপ্রভু একা বৃন্দাবনে যাবার পরামর্শ করতে লাগলেন। শ্লোক 1। গৌড়দেশ রূপ উদ্যানে শ্রীগৌরাঙ্গরূপ মেঘ তার দর্শনামৃত বর্ষণ করে ভবাগ্নিদগ্ধ জনতারূপ লতাকে জীবিত করেছিলেন। 2। পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জয় হোক। শ্রীনিত্যানন্দ প্রভুর জয় হোক। শ্রীঅদ্বৈতচন্দ্রের জয় হোক। জয় হোক সমস্ত গৌরভক্তবৃন্দের। 3। শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার ইচ্ছা হল, এবং সেই সংবাদ শুনে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত বিষণ্ণ হলেন। 4। তখন সার্বভৌম ভট্টাচার্য ও রামানন্দ রায়, এই দুইজনকে ডেকে এনে অত্যন্ত বিনীতভাবে রাজা তাদের বললেন। 5. মহারাজ প্রতাপরুদ্র বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাদ্রি ছেড়ে অন্যত্র যেতে চান। তোমরা তাকে এখানে রাখার চেষ্টা কর। 6. শ্রীচৈতন্য মহাপ্রভু বিনা আমার এই রাজ্য আমার ভালো লাগে না, তাই তোমরা তাকে এখানে রাখার কোন উপায় নির্ধারণ কর। 7. এদিকে শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, আমি বৃন্দাবনে যাব। 8. রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, প্রথমে রথযাত্রা দর্শন করে তারপর কার্তিক মাসে তুমি বৃন্দাবনে যেও। 9. তারপর কার্তিক মাস এলে তারা বললেন, এখন অত্যন্ত শীত, তাই এখন না গিয়ে দোলযাত্রা দর্শন করে তারপর গেলেই ডাল হবে। 10. এইভাবে আজ কাল করে নানা অজুহাত দেখিয়ে তারা বিচ্ছেদের ভয়ে তাকে যেতে সম্মতি দিলেন না। 11.
যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পূর্ণ স্বতন্ত্র এবং কেউ তাকে নিবারণ করতে পারে না, তবুও তিনি ভক্তের ইচ্ছা ব্যতীত গমন করেন না। 12 তারপর তৃতীয় বছর গৌড়ের সমস্ত ভক্তেরা নীলাচলে যেতে ইচ্ছা করলেন। 13 তারা সকলে মিলে অদ্বৈত আচার্যের কাছে গেলেন এবং অদ্বৈত আচার্য পরম উল্লাসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে চললেন। 14-15 শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও নিত্যানন্দ প্রভুকে প্রেমভক্তি প্রচার করার জন্য গৌড়দেশে থাকতে বলেছিলেন, তবুও সেই আদেশ উপেক্ষা করে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে চললেন। নিত্যানন্দ প্রভুর প্রেম চেষ্টাকে বুঝতে পারে। 16-17 আচার্যরত্ন, পুণ্ডরিক বিদ্যানিধি, শ্রীবাস পণ্ডিত, রামাই, বাসুদেব, মুরারি, গোবিন্দ ও তার দুই ভাই, এরা সকলে মহাপ্রভুকে দর্শন করতে চললেন। রাঘব পণ্ডিত তার ঝালি সাজিয়ে চললেন, আর কুলীন গ্রামবাসীরা পট্টডরি নিয়ে চললেন। 18 খণ্ডগ্রামের অধিবাসী নরহরি সরকার, শ্রীরঘুনন্দন এবং অন্য বহু ভক্ত চললেন, তাদের গণনা কে করতে পারেন? 19 শিবানন্দ সেন, যিনি ছিলেন সেই যাত্রীদলের নেতা, নির্দিষ্ট পথ ও নদীঘাটের যাত্রীদের প্রদেয় কর প্রদান করে। যথাযথভাবে সকলের তত্ত্বাবধান করে, সুখে তাদের নিয়ে যেতে লাগলেন। 20 সমস্ত ভক্তদের যার যা প্রয়োজন তা তিনি সমাধান করতেন, সকলের থাকবার ব্যবস্থা করতেন, এবং তিনি জগন্নাথপুরী যাওয়ার পথ ভালোভাবে চিনতেন। 21 সেই বছর সমস্ত ভক্তদের গৃহিণীরাও শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছিল। অচ্যুতানন্দের জননী সীতা দেবী, অদ্বৈত আচার্যের সঙ্গে যাচ্ছিলেন। 22 শ্রীবাস পণ্ডিতের সঙ্গে মালিনী দেবী যাচ্ছিলেন এবং শিবানন্দ সেনের সঙ্গে তার গৃহিণী যাচ্ছিলেন। 23 শিবানন্দ সেনের পুত্র চৈতন্য দাসও মহা আনন্দে তাদের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে চলেছে। 24 চন্দ্রশেখর আচার্যরত্নের সঙ্গে তার গৃহিণীও যাচ্ছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি তার প্রেমের মহিমা ভাষায় বর্ণনা করা যায় না। 25 সমস্ত ভক্ত পত্নীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য নিবেদন করার জন্য, তার প্রিয় সমস্ত দ্রব্য ঘর থেকে নিয়ে যাচ্ছিলেন। 26-27 শিবানন্দ সেন সকলের সমস্ত প্রয়োজন সমাধান করছিলেন। পথে কর আদায়কারীদের প্রবোধ দিয়ে শান্ত করছিলেন, সকলের বাসস্থানের ব্যবস্থা করছিলেন এবং সকলের খাবার ব্যবস্থা করছিলেন। এইভাবে সর্বতোভাবে সকলকে পালন করে তিনি পরম আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছিলেন। 28 রেমুনায় এসে তারা গোপীনাথ দর্শন করলেন এবং অদ্বৈত আচার্য সেখানে কীর্তন ও নৃত্য করলেন। 29 সেখানকার সমস্ত সেবকদের সঙ্গে নিত্যানন্দ প্রভুর পরিচয় ছিল, তারা সকলে এসে তাকে বহু সম্মান করলেন। 30 সেই রাত্রে সমস্ত মহান ভক্তেরা সেখানেই রইলেন এবং গোপীনাথদেবের সেবকেরা 12টি পাত্র ক্ষীর এনে নিত্যানন্দ প্রভুকে দিলেন। 31 নিত্যানন্দ প্রভু সকলকে সেই ক্ষীর বেটে দিলেন। ক্ষীর প্রসাদ পেয়ে সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত হলেন। 32-33 ভক্তরা পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর কথা, গোপালের স্থাপন, কিভাবে তার কাছে চন্দন চেয়েছিলেন, তার জন্য গোপীনাথ কিভাবে ক্ষীর চুরি করেছিলেন, এই সমস্ত বৃত্তান্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে শুনেছিলেন। 34 সকলের কাছে নিত্যানন্দ প্রভু সেই সমস্ত কাহিনী বর্ণনা করলেন এবং তা শুনে সমস্ত বৈষ্ণবেরা অত্যন্ত আনন্দিত হলেন। 35 এইভাবে পায়ে হেঁটে ভক্তেরা কটকে এসে পৌঁছলেন এবং তারপর সাক্ষীগোপাল দর্শন করে তারা সেদিন সেখানেই রইলেন।
36 নিত্যানন্দ প্রভু সাক্ষীগোপালের কাহিনী বললেন এবং তা শুনে বৈষ্ণবদের মনে মহা আনন্দ হল। 37 শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হবার জন্য তারা সকলে অন্তরে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন, তাই তারা দ্রুত গতিতে শ্রীনীলাচলের দিকে অগ্রসর হলেন। 38 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সংবাদ পেলেন যে ভক্তরা আঠারনালায় এসে পৌঁছেছেন, তখন তিনি গোবিন্দের হাতে দুটি মালা তাদের কাছে পাঠালেন। 39 সেই মালা দুটি গোবিন্দ শ্রীঅদ্বৈত আচার্য ও শ্রীনিত্যানন্দ প্রভুকে পরালেন এবং তারা দুইজন তখন অত্যন্ত আনন্দিত হলেন। 40 সেখানেই তারা কৃষ্ণনাম সংকীর্তন আরম্ভ করলেন এবং নাচতে নাচতে অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু জগন্নাথপুরীতে পৌঁছলেন। 41 তারপর স্বরূপ দামোদর প্রমুখ তার অন্তরঙ্গ পার্ষদদের আগ বাড়িয়ে শচীনন্দন শ্রীগৌরহরি পুনরায় মালা পাঠালেন। 42 ভক্তগণ যখন নরেন্দ্র সরোবরে এসে পৌঁছলেন, তখন স্বরূপ দামোদর প্রমুখ শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্যদেরা তাদের গলায় শ্রীচৈতন্য মহাপ্রভুর দেওয়া মালা পরিয়ে দিলেন। 43 ভক্তরা সিংহদ্বারের কাছে এসেছেন শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং এসে তাদের সঙ্গে মিলিত হলেন। 44 তাদের সকলকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথদেবকে দর্শন করলেন এবং তারপর তাদের নিয়ে তিনি তার বাসস্থানে এলেন। 45 বাণীনাথ রায় এবং কাশী মিশ্র প্রচুর পরিমাণে শ্রীজগন্নাথদেবের প্রসাদ নিয়ে এলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু স্বহস্তে পরিবেশন করে তাদের সকলকে প্রসাদ খাওয়ালেন। 46 আগের বছর যেই বাসায় অবস্থান করেছিলেন, সেই স্থানে তাদের পাঠিয়ে বিশ্রাম করালেন। 47 এইভাবে ভক্তরা সেখানে 4 মাস রইলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মহামন্ত্র কীর্তন করার আনন্দ উপভোগ করলেন। 48 পূর্ববৎ রথযাত্রার আগের দিন সমস্ত ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির প্রক্ষালন করলেন। 49-50 কুলীন গ্রামবাসীরা যে পট্টডরি নিয়ে এসেছিলেন তা তারা শ্রীজগন্নাথদেবকে নিবেদন করলেন এবং তারা সকলে পূর্ববৎ শ্রীজগন্নাথদেবের রথের সামনে নৃত্য করলেন। বহু নৃত্য করে তারা নিকটবর্তী উদ্যানে গিয়ে এক জলাশয়ের তীরে বিশ্রাম করলেন। 51-52 কৃষ্ণদাস নামক রাঢ় দেশেও এক মহাভাগ্যবান বিপ্লব, যিনি ছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভুর সেবক, ঘটে জল ভরে সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিষেক করলেন এবং তার অভিষেকে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত তৃপ্ত হলেন। 53 বলগণ্ডিতে শ্রীজগন্নাথদেবকে যে ভোগ নিবেদন করা হয়েছিল, শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে নিয়ে সেই প্রসাদ খেলেন। 54 শ্রীচৈতন্য মহাপ্রভু পূর্ববৎ রথযাত্রা দর্শন করলেন এবং ভক্তদের সঙ্গে নিয়ে হেরা পঞ্চমী যাত্রা দর্শন করলেন। 55 অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে একদিন নিমন্ত্রণ করলেন এবং তখন সেই ঘটনাকে কেন্দ্র করে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হয়েছিল। 56 সেই ঘটনা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তারপর একদিন শ্রীবাস ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। 57 শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী দেবী শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয় সমস্ত ব্যঞ্জন রন্ধন করেছিলেন। ভক্তি অনুসারে তিনি নিজেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর দাসী বলে অভিমান করতেন, কিন্তু স্নেহেতে তিনি ছিলেন ঠিক জননীর মতো। 58 চন্দ্রশেখর আচার্যরত্ন প্রমুখ সমস্ত মুখ্য ভক্তরা মাঝে মাঝে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। 59 চাতুর্মাস্যের পর শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় নিভৃতে বসে নিত্যানন্দ প্রভুর সঙ্গে কিছু যুক্তি করলেন। 60
তারপর শ্রী অদ্বৈত আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে ইঙ্গিতে কিছু বলেন এবং একটি তরজা পড়েন, যার অর্থ কেউ বুঝতে পারে না। 61 তখন শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মুখের দিকে তাকিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু যে তার আবেদন অঙ্গীকার করেছেন তা বুঝতে পেরে অদ্বৈত আচার্য নাচতে থাকেন। 62 শ্রী অদ্বৈত আচার্য যে কি প্রার্থনা করেছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু যে কি আদেশ দিয়েছিলেন তা কেউ বুঝতে পারল না। আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বিদায় দিলেন। 63 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভুকে বললেন, শ্রীপাদ, আপনার কাছে আমার কিছু প্রার্থনা আছে, দয়া করে আপনি তা মঞ্জুর করুন। 64 দয়া করে আপনি প্রতি বছর নীলাচলে আসবেন না। গৌড় থেকে আমার ইচ্ছা আপনি সফল করবেন। 65 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, সেই কাজ সম্পাদন করার মতো অন্য আর কাউকে আমি দেখি না। যে কাজ আমার পক্ষেও সম্পাদন করা দুষ্কর, তা তুমি সম্পাদন করতে পার। 66 শ্রীনিত্যানন্দ প্রভু বললেন, হে প্রভু, আমি দেহ আর তুমি প্রাণ। দেহ এবং প্রাণ ভিন্ন নয়, কিন্তু দেহ থেকে প্রাণ অধিক গুরুত্বপূর্ণ। 67 তোমার অচিন্ত্য শক্তির দ্বারা তুমি যা ইচ্ছা তাই করতে পার, এবং তুমি আমাকে দিয়ে যা করাও আমি তাই করি। তার কোন বাধা ধরা নিয়ম নেই। 68 শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীনিত্যানন্দ প্রভুকে আলিঙ্গন করে বিদায় দিলেন। এইভাবে তিনি সমস্ত ভক্তদের বিদায় দিলেন। 69 গত বছরের মতো এবারও কুলিন গ্রামের এক ভক্ত নিবেদন করলেন, হে প্রভু, দয়া করে আপনি আমাকে আদেশ করুন আমি কি কর্তব্য সাধন করব। 70 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তুমি বৈষ্ণবদের সেবা কর এবং নিরন্তর কৃষ্ণনাম কীর্তন কর। এই দুটি কার্য করলে অচিরেই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করবে। 71 সেই কুলিন গ্রামবাসী ভক্তটি জিজ্ঞাসা করলেন, দয়া করে আপনি আমাকে বলুন বৈষ্ণব কে এবং কি তার লক্ষণ। তার মন জেনে শ্রীচৈতন্য মহাপ্রভু হেসে বললেন, 72 যার মুখে নিরন্তর কৃষ্ণনাম, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, তার শ্রীপাদপদ্মের ভজনা কর। 73 তার পরের বছর কুলিন গ্রামবাসীরা আবার শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরূপ প্রশ্ন করলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বিভিন্ন স্তরের বৈষ্ণবদের সম্বন্ধে শিক্ষা দিলেন। 74 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, যাকে দেখলে মুখে কৃষ্ণনাম আসে তাকে উত্তম বৈষ্ণব বলে জেনো। 75 এইভাবে ক্রম অনুসারে শ্রীচৈতন্য মহাপ্রভু বৈষ্ণবের লক্ষণ বিশ্লেষণ করে বৈষ্ণব, বৈষ্ণবতর এবং বৈষ্ণবতম এই তিনটি স্তর নির্ধারিত করলেন। 76 এইভাবে সমস্ত বৈষ্ণবেরা গৌড়ে ফিরে চললেন। সেই বৎসর পুণ্ডরিক বিদ্যানিধি জগন্নাথপুরীতে রইলেন। 77 স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধির অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল। কৃষ্ণ কথা আলোচনা করে তারা দুইজনে একত্রে থাকতেন। 78 পুণ্ডরিক বিদ্যানিধি গদাধর পণ্ডিতকে পুনরায় মন্ত্রদীক্ষা দিলেন। ওর্ণ ষষ্ঠীর দিন তিনি সেই মহোৎসব দর্শন করলেন। 79 শ্রীজগন্নাথদেবকে মারুয়া বসন পরানো হয়েছে দেখে পুণ্ডরিক বিদ্যানিধি ঘৃণা প্রকাশ করেছিলেন, এবং তার ফলে তার মন কলুষিত হয়েছিল। 80 সেই রাত্রে জগন্নাথ এবং বলদেব, দুই ভাই, পুণ্ডরিক বিদ্যানিধির কাছে এসে হাসতে হাসতে তার গালে চড় মারতে থাকেন। 81 এইভাবে চড় খেয়ে যদিও তার গাল ফুলে গিয়েছিল, কিন্তু তবুও পুণ্ডরিক বিদ্যানিধি অন্তরে অত্যন্ত উল্লসিত হয়েছিলেন। সেই কথা বিস্তারিতভাবে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। 82 এইভাবে প্রতিবছর গৌড়ের ভক্তরা এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রথযাত্রা দর্শন করতেন। 83
তার মধ্যে যে যে বছর বিশেষ বিশেষ ঘটনা ঘটেছিল, সেগুলি আমি পড়ে বিস্তারিতভাবে বর্ণনা করব। 84। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু 4 বছর অতিবাহিত করলেন। দক্ষিণ ভারত ভ্রমণ করতে তার 2 বছর লেগেছিল। 85। অন্য 2 বছর শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, কিন্তু রামানন্দ রায়ের চাতুরীর ফলে তিনি জগন্নাথপুরী ত্যাগ করতে পারেননি। 86। পঞ্চম বৎসরে গৌড়ের ভক্তরা রথযাত্রা মহোৎসব করতে এলেন। রথ দেখে তারা সেখানে রইলেন না, গৌড়ে ফিরে গেলেন। 87। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায়কে আলিঙ্গন করে মধুর বচনে বললেন, 88। আমি বৃন্দাবনে যাবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছি, কিন্তু তোমাদের ছল চাতুরীতে আমি গত 2 বছর ধরে সেখানে যেতে পারিনি। 89। এখন আমি অবশ্যই যাব। দয়া করে তোমরা দুজনে সম্মতি দাও। তোমাদের দুজনকে ছাড়া আমার অন্য কোন গতি নেই। 90। গৌড়দেশে আমার 2টি আশ্রয় রয়েছে, জননী এবং জাহ্নবী। এরা 2 জনেই অত্যন্ত দয়াময়ী। 91। গৌড় দেশ হয়ে তাদের 2জনকে দেখে আমি বৃন্দাবনে যাব। তোমরা 2জন প্রসন্ন চিত্তে আমাকে অনুমতি দাও। 92। শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুরোধ শুনে সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায় ভাবলেন, মহাপ্রভুর সঙ্গে অত্যধিক ছল চাতুরি করা ভালো হবে না। 93। তারা দুজনেই বললেন, এখন বর্ষার সময়, তোমার ভ্রমণ করতে অসুবিধা হবে। তাই বিজয়া দশমী পর্যন্ত অপেক্ষা কর, এবং তারপরেই যেও। 94। আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভু বর্ষাকাল অতিবাহিত করলেন, এবং তারপর বিজয়া দশমীর দিন তিনি বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। 95। করার এক প্রকার তিলক, চন্দন, পট্টডরি আদি শ্রীজগন্নাথদেবের যত প্রসাদ তিনি পেয়েছিলেন তা সব সঙ্গে নিলেন। 96। শ্রীজগন্নাথদেবের আদেশ নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রভাতে যাত্রা করলেন। উড়িয়া ভক্তরাও তার পিছনে পিছনে চললেন। 97। মধুর বচনে প্রবোধ দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু উড়িয়া ভক্তদের নিবৃত করলেন, এবং তার ভক্তদের সঙ্গে নিয়ে ভবানীপুরে এলেন। 98। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ভবানীপুরে এসে পৌঁছলেন, তখন রামানন্দ রায় পালকিতে চড়ে সেখানে এলেন, এবং বাণীনাথ রায় মহাপ্রভুর কাছে বহু প্রসাদ পাঠিয়ে দিলেন। 99। প্রসাদ ভোজন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই রাত্রে সেখানে রইলেন। পরের দিন সকালে তিনি পায়ে হেঁটে ভুবনেশ্বরে এলেন। 100। কটকে পৌঁছে তিনি মন্দিরে গোপালদেবকে দর্শন করলেন, এবং স্বপ্নেশ্বর নামক এক ব্রাহ্মণ তাকে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন। 101। রামানন্দ রায় অন্য সকলকে প্রসাদ গ্রহণ করতে নিবেদন করলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরের বাইরে উদ্যানে সেই রাত্রে বাস করলেন। 102। প্রসাদ সেবা করে শ্রীচৈতন্য মহাপ্রভু বকুলতলায় বিশ্রাম করলেন, এবং তখন রামানন্দ রায় মহারাজ প্রতাপরুদ্রের কাছে গেলেন। 103। শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমন বার্তা শুনে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত আনন্দিত হলেন, এবং মহাপ্রভুকে দেখে ভূপতিত হয়ে দণ্ডবৎ করলেন। 104। প্রেমে বিহ্বল হয়ে রাজা বারবার উঠে মাটিতে পড়ে দণ্ডবৎ করতে লাগলেন। তিনি মহাপ্রভুর স্তুতি করতে লাগলেন, তখন তার দেহ পুলকিত হল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগল। 105। তার ভক্তি দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন, এবং উঠে তাকে আলিঙ্গন করলেন। 106। পুনরায় স্তুতি করে রাজা তাকে প্রণাম করলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা অশ্রুতে তিনি স্নাত হলেন। 107। রামানন্দ রায় রাজাকে সুস্থ করে বসালেন,
এবং শ্রীচৈতন্য মহাপ্রভু কায়মনোবাক্যে তাকে কৃপা করলেন। 108 শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে এমনভাবে কৃপা করলেন যে সেদিন থেকে তার, মহাপ্রভুর, নাম হল প্রতাপরুদ্র সংত্রাতা। 109 রাজার উচ্চ পদস্থ কর্মচারীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর বন্দনা করলেন। তারপর শচীনন্দন গৌরহরি রাজাকে বিদায় দিলেন। 110 বাইরে এসে রাজা ঘোষণাপত্র লিখে তার রাজ্যের সমস্ত বিষয়ী দের, যে রাজ কর্মচারী গ্রামের তহসিল আদায় করে, কাছে তা পাঠালেন। 111 সেই ঘোষণাপত্রে তিনি লিখেছিলেন, প্রতিটি গ্রামে নতুন বাসস্থান নির্মাণ করবেন এবং 5-7টি নতুন গৃহে সব রকম খাদ্যদ্রব্য ভরে রাখবেন। 112 আপনারা নিজেরা সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে যাবেন এবং দিবা-রাত্র দণ্ডহাতে তার সেবায় নিযুক্ত থাকবেন। 113 হরিচন্দন এবং মর্দরাজ নামক দুইজন মহাপাত্রকে, সম্ভ্রান্ত রাজকর্মচারীকে, আদেশ দিলেন নিম্নলিখিত সমস্ত কাজগুলি সম্পাদন করতে। 114-115 নতুন নৌকা এনে মহাপ্রভুর যাত্রা পথে নদীর তীরে রাখো এবং শ্রীচৈতন্য মহাপ্রভু যেখানে স্নান করে নদী পার হবেন, সেই সমস্ত মহাতীর্থে স্তম্ভ নির্মাণ কর। আমি নিত্য সেখানে স্নান করব এবং প্রার্থনা করি যেন সেখানেই আমি মরতে পারি। 116 রাজা নির্দেশ দিলেন, চতুর্ঘারে অতি উত্তম একটি নতুন বাসস্থান নির্মাণ কর। তারপর রাজা রামানন্দ রায়কে নির্দেশ দিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে যেতে। 117 রাজা যখন শুনলেন যে মহাপ্রভু সন্ধ্যাবেলা যাত্রা করবেন, তখন তিনি হাতির পিঠে তাঁবুর ঘর বানিয়ে তাতে করে পুর স্ত্রীদের শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করাতে নিয়ে গেলেন। 118 পুর স্ত্রীদের নিয়ে হাতির দল শারীরিকভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর যাত্রাপথে দাঁড়িয়ে রইল। সন্ধ্যাবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে যাত্রা করলেন। 119 চিত্রোৎপলা নদীর তীরে এসে শ্রীচৈতন্য মহাপ্রভু স্নান করলেন এবং রাজমহিষী ও পুর স্ত্রীরা তাকে দর্শন করে প্রণাম করলেন। 120 শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তারা সকলে ভগবৎ প্রেমে বিহ্বল হলেন। তারা কৃষ্ণনাম উচ্চারণ করতে লাগলেন এবং তাদের চোখ দিয়ে অশ্রু পড়তে লাগল। 121 শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো এমন কৃপালু আর কারো কথা আমরা ত্রিভুবনে শুনিনি, দূর থেকেও যাকে দর্শন করলে এইভাবে কৃষ্ণপ্রেম লাভ হয়। 122 নৌকাতে চড়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নদী পার হলেন এবং জ্যোৎস্নালোকিত রাত্রে হেঁটে তিনি চতুর্থার নামক গ্রামে এলেন। 123 রাত্রে সেখানে থেকে সকালবেলা তিনি প্রাতঃকৃত্য ও স্নান করলেন। সেই সময় শ্রীজগন্নাথদেবের মহাপ্রসাদ এল। 124 রাজার আদেশে মন্দিরের পরিছা প্রতিদিন বহুলোক দিয়ে প্রচুর পরিমাণে মহাপ্রসাদ পাঠাতেন। 125 তার অন্তরঙ্গ পার্ষদদের সঙ্গে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করলেন। তারপর উঠে হরিনাম করতে করতে তিনি যাত্রা করলেন। 126 রামানন্দ রায়, মর্দরাজ এবং শ্রীহরিচন্দন, এই তিনজন সর্বদা মহাপ্রভুর সঙ্গে থেকে নানা প্রকার সেবা করে যেতে লাগলেন। 127-129 পরমানন্দ পুরী গোস্বামী, স্বরূপ দামোদর, জগদানন্দ, মুকুন্দ, গোবিন্দ, কাশীশ্বর, হরিদাস ঠাকুর, বক্রেশ্বর পণ্ডিত, গোপীনাথ আচার্য, দামোদর পণ্ডিত, রামাই, নন্দাই এবং আরও অনেক ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে যাচ্ছিলেন। আমি কেবল প্রধান প্রধান ভক্তদের নাম উল্লেখ করলাম। এত ভক্ত তার সঙ্গে যাচ্ছিলেন যে তা গণনা করা সম্ভব নয়। 130 গদাধর পণ্ডিত যখন মহাপ্রভুর সঙ্গে চললেন,
তখন মহাপ্রভু তাকে তার সঙ্গে যেতে নিষেধ করে বললেন, তুমি তোমার ক্ষেত্র সন্ন্যাস ছেড় না। 131। তখন গদাধর পণ্ডিত বললেন, তুমি যেখানে থাক সেই স্থানটি নীলাচল। তাই আমি তোমার সঙ্গেই যাব। আমার ক্ষেত্র সন্ন্যাস রসাতলে যাক। 132। শ্রীচৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বললেন, তুমি এখানে থেকে গোপীনাথের সেবা কর। তার উত্তরে গদাধর পণ্ডিত বললেন, তোমার শ্রীপাদপদ্ম দর্শনের ফলে গোপীনাথের কোটি কোটি সেবা সম্পাদিত হয়। 133। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, তুমি যদি তার সেবা ত্যাগ কর, তাহলে আমার তাতে দোষ হবে। তুমি এখানে থেকে গোপীনাথের সেবা কর, তাহলে আমার সন্তোষ হবে। 134। গদাধর পণ্ডিত বললেন, সেজন্য তুমি কোন দুশ্চিন্তা করো না। সব দোষ আমারই হবে। আমি তোমার সঙ্গে যাব না, আমি একলাই যাব। 135। আমি সচিমাতাকে দেখতে যাব। আমি তোমার জন্য যাব না। আমার প্রতিজ্ঞা এবং সেবা ত্যাগের যে দোষ তার ভাগী আমিই হব। 136। এই বলে গদাধর পণ্ডিত গোস্বামী পৃথকভাবে চলতে লাগলেন। কিন্তু কটকে পৌঁছানোর পর শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে ডেকে আনলেন। 137। গদাধর পণ্ডিতের গৌরাঙ্গ প্রেম কেউই বুঝতে পারে না। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে যাওয়ার জন্য তিনি শ্রীকৃষ্ণের সেবা এবং ক্ষেত্র সন্ন্যাস ত্যাগ করেছিলেন, ঠিক যেভাবে হেলা ডরে একজন একটি তৃণ পরিত্যাগ করে। 138। গদাধর পণ্ডিতের আচরণে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু তার হাতে ধরে প্রণয়জনিত রোষ সহকারে তিনি তাকে বললেন, 139। তুমি তোমার প্রতিজ্ঞা এবং সেবা ত্যাগ করবে এই তোমার উদ্দেশ্য ছিল। তোমার সে উদ্দেশ্য সাধন হয়েছে, তুমি তা ত্যাগ করে দূর দেশে এসেছ। 140। তুমি আমার সঙ্গে থাকতে চাও। সেটি তোমার নিজের ইন্দ্রিয় সুখের বাসনা। এইভাবে তুমি দুইটি ধর্মনীতি লঙ্ঘন করছ, তার ফলে আমি দুঃখ পাচ্ছি। 141। তুমি যদি আমার সুখ চাও, তাহলে দয়া করে নীলাচলে ফিরে যাও। তুমি যদি এর উপর আর কিছু বল তাহলে আমার শপথ রইল। 142। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু নৌকাতে উঠলেন, এবং গদাধর পণ্ডিত সেইখানেই মূর্ছিত হয়ে পড়লেন। 143। শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে আদেশ দিলেন গদাধর পণ্ডিতকে তার সঙ্গে নিয়ে যেতে। সার্বভৌম ভট্টাচার্য গদাধর পণ্ডিতকে বললেন, উঠো, শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা এরকমই। 144। তুমি তো জান যে, কৃষ্ণ তার ভক্ত বাৎসল্যের বশে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন। 145। আমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষ অবলম্বন করে অস্ত্র ধারণ করবেন না, এই প্রতিজ্ঞা ভঙ্গ করে রথ থেকে নেমে এসে একটি ভগ্ন রথের চাকা তুলে নিয়ে সিংহ যেভাবে হস্তিকে বধ করবার জন্য তীব্রবেগে ধাবিত হয়, ঠিক সেইভাবে আমার প্রতি ধাবিত হয়েছিলেন। তখন তার পদভারে পৃথিবী কম্পিত হয়েছিল এবং তার উত্তরীয় খসে পড়েছিল। 146। তেমনি তোমার বিচ্ছেদ সহ্য করে শ্রীচৈতন্য মহাপ্রভু বহু যত্নে তোমার প্রতিজ্ঞা রক্ষা করেছেন। 147। এইভাবে সার্বভৌম ভট্টাচার্য গদাধর পণ্ডিতকে প্রবোধ দিলেন, এবং শোকাকুল হয়ে দুইজনে নীলাচলে ফিরে এলেন। 149। এই প্রকার প্রেমের বিবর্ত যিনি শ্রবণ করেন, অচিরেই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করেন। 150। যে দুজন রাজপুরুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে যাচ্ছিলেন, জাজপুরে এসে প্রভু তাদের বিদায় দিলেন। 151। শ্রীচৈতন্য মহাপ্রভু রাজপুরুষদের বিদায় দিলেন, এবং রামানন্দ রায় তার সঙ্গে চললেন।
মহাপ্রভু দিন রাত রামানন্দ রায়ের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করতেন। 152 প্রতিটি গ্রামে রাজার আদেশে রাজকর্মচারীরা নতুন বাড়ি বানিয়ে তাতে নানা প্রকার আহার্য ও প্রয়োজনীয় দ্রব্যে পূর্ণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন। 153 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু রেমুনায় এলেন এবং সেখান থেকে তিনি শ্রীরামানন্দ রায়কে বিদায় দিলেন। 154 তখন রামানন্দ রায় অচেতন হয়ে ভূমিতে পড়লেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে কোলে করে ক্রন্দন করতে লাগলেন। 155 শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছ থেকে রামানন্দ রায়ের বিদায়কালীন ভাব এত মর্মান্তিক যে তা সহ্য করা যায় না। তা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। 156 তারপর পায়ে হেঁটে শ্রীচৈতন্য মহাপ্রভু উড়িষ্যা দেশের সীমায় এলেন এবং সেখানকার রাজ অধিকারী তার সঙ্গে সাক্ষাৎ করলেন। 157 সেই রাজকর্মচারী 2-4 দিন মহাপ্রভুর সেবা করলেন এবং তিনি আগের পথের বিস্তারিত বিবরণ প্রদান করলেন। 158 তিনি মহাপ্রভুকে জানালেন যে সামনে প্রদেশের রাজা হচ্ছেন একজন মদ্যপ যবন এবং তার ভয়ে কেউ পথে চলতে পারে না। 159 পিছলাদা পর্যন্ত তার রাজ্য এবং তার ভয়ে কেউ নদী পার হতে পারে না। 160 মহারাজ প্রতাপরুদ্রের সেই রাজকর্মচারীটি শ্রীচৈতন্য মহাপ্রভুকে তখন বললেন, আপনি কয়েকদিন এখানে থাকুন। ইতিমধ্যে আমি সেই মুসলমান রাজার সঙ্গে সন্ধি স্থাপন করি। তারপর আপনি স্বচ্ছন্দে নৌকাতে যাত্রা করুন। 161 সেই সময় সেই যবনের এক অনুচর ছদ্মবেশে উৎকল দেশীয় রাজার সৈন্য শিবিরে এল। 162-164 সেই যবন রাজার হিন্দুচর মহাপ্রভুর অদ্ভুত চরিত্র দর্শন করে সেই যবনের কাছে গিয়ে বলল, জগন্নাথপুরী থেকে এক সন্ন্যাসী এসেছেন। তার সঙ্গে অনেক সিদ্ধ পুরুষ রয়েছেন। তারা নিরন্তর কৃষ্ণনাম সংকীর্তন করেন এবং সেই সংকীর্তনের প্রভাবে হাসেন, নাচেন, উচ্চস্বরে গান এবং ক্রন্দন করেন। 165 লক্ষ লক্ষ লোক তাকে দেখতে আসেন এবং তাকে দেখে তারা আর ঘরে ফিরে যেতে পারে না। 166 সেই সমস্ত লোকেরা ঠিক উন্মাদের মতো কৃষ্ণনাম করে, তারা নাচে, কাঁদে এবং মাটিতে গড়াগড়ি দেয়। 167 প্রকৃতপক্ষে এই সমস্ত বিষয় আলোচনা পর্যন্ত করা যায় না। চোখে দেখলেই কেবল তা বোঝা যায়। তার প্রভাব দেখে আমার মনে হয় যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। 168 নাম করতে করতে উন্মাদের মতো হাসতে লাগলো, কাঁদতে লাগলো, নাচতে লাগলো এবং গাইতে লাগলো। 169 সে কথা শুনে সেই মুসলমান নবাবের মনোভাব পরিবর্তন হলো এবং তিনি তার বিশ্বস্ত অমাত্যকে উৎকল রাজার প্রতিনিধির কাছে পাঠালেন। 170 মুসলমান রাজার সেই বিশ্বস্ত অমাত্যটি এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম বর্ণনা করলেন এবং কৃষ্ণনাম উচ্চারণ করতে করতে প্রেমে বিহ্বল হলেন। 171 তারপর নিজেকে সংযত করে সেই অমাত্যটি উৎকল রাজার প্রতিনিধিকে বললেন, মুসলমান নবাব আমাকে আপনার কাছে পাঠিয়েছে। 172 আপনি যদি অনুমতি দেন তাহলে নবাব শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চান। 173 নবাব অত্যন্ত উৎকণ্ঠিত এবং অত্যন্ত বিনীতভাবে এই অনুরোধ পেশ করেছেন। এটি একটি সন্ধির আবেদন, এতে যুদ্ধের আশঙ্কা করার কোন কারণ নেই। 174 সেই প্রস্তাব শুনে উড়িষ্যা রাজার প্রতিনিধি অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, মদ্যপ যবনের চিত্তকে এইভাবে পরিবর্তন করল। 175 যার দর্শনে এবং স্মরণে সারা জগৎ উদ্ধার লাভ করে, সেই মহাপ্রভুই তার মনের পরিবর্তন করেছেন। 176
মনে মনে এইভাবে ভেবে মহাপাত্র সেই মুসলমান নবাবের প্রেরিত কর্মচারীটিকে বললেন, এটি আপনার নবাবের পরম সৌভাগ্য। তিনি আসুন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করুন। 177। তবে তিনি নিরস্ত্র হয়ে আসবেন এবং সঙ্গে কেবল 5-7 জন ভৃত্য থাকবে। 178। বিশ্বাস ফিরে গিয়ে সেই জবনকে সমস্ত কথা জানালেন, এবং সেই জবন হিন্দুর বেশ ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এলেন। 179। দূর থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে সেই মুসলমান নবাব ভূপতিত হয়ে দণ্ডবৎ করলেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো এবং সারা অঙ্গ পুলকিত হলো। 180। সম্মান করে মহাপাত্র তাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে এলেন, এবং তিনি তখন হাত জোড় করে কৃষ্ণনাম গ্রহণ করতে লাগলেন। 181-182। সেই নবাব তখন অত্যন্ত বিনীতভাবে বলতে লাগলেন, কেন অধম যবনকুলে আমার জন্ম হলো? বিধি কেন আমাকে হিন্দুকুলে জন্মগ্রহণ করাল না? আমি যদি হিন্দু হতাম তাহলে আপনার শ্রীপাদপদ্মের সান্নিধ্য লাভ করতে পারতাম। আমার এই দেহ ব্যর্থ, এখনই আমার মৃত্যু হোক। 183। আনন্দে বিহ্বল হয়ে মহাপাত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম জড়িয়ে ধরে স্তুতি করতে লাগলেন। 184। যার শ্রীনাম শ্রবণ করে চণ্ডাল পর্যন্ত পবিত্র হয় সেই তোমার দর্শন এই জীব পেয়েছে। 185। এর যে এই গতি হয়েছে, তাতে বিস্মিত হবার কি আছে? তোমার দর্শনের প্রভাবে এই রকমই হয়। 186। হে ভগবান, যার নাম শ্রবণ, কীর্তন, প্রণাম ও স্মরণ করা মাত্র চণ্ডাল ও যবন কুলোদ্ভূত ব্যক্তিও তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যজ্ঞ হয়ে ওঠে, এমন যে প্রভু তুমি, তোমার দর্শনের প্রভাবে কি না হয়? 187। মুসলমান নবাবের প্রতি কৃপাপূর্ণ দৃষ্টিপাত করে তাকে আশ্বাস দিয়ে বললেন, তুমি কৃষ্ণ হরি বল। 188। সেই মুসলমান নবাব তখন বললেন, আপনি যদি কৃপা করে আমাকে অঙ্গীকার করলেন, তাহলে আপনি দয়া করে আমাকে আদেশ দিন যাতে আমি আপনার কিছু সেবা করতে পারি। 189। সেই মুসলমান নবাবটি শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, আমি অসংখ্য গাভী, ব্রাহ্মণ এবং বৈষ্ণবের প্রতি হিংসা করেছি। সেই পাপ থেকে আমাকে আপনি উদ্ধার করুন। 190-191। তখন মুকুন্দ দত্ত তাকে বললেন, মহাশয়, দয়া করে শুনুন, শ্রীচৈতন্য মহাপ্রভু গঙ্গা তীরে যেতে চান। আপনি দয়া করে সেখানে যেতে তাকে সাহায্য করুন। এইটি আপনার প্রতি তার বড় আদেশ, এবং আপনি যদি তা পালন করতে পারেন, তাহলে সেটি হবে একটি মহৎ সেবা। 192। তারপর সেই মুসলমান নবাব শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম বন্দনা করে এবং অন্য সকল ভক্তদের চরণ বন্দনা করে অত্যন্ত আনন্দিত চিত্তে সেখান থেকে বিদায় নিলেন। 193। মহাপাত্র তার সঙ্গে কোলাকুলি করলেন এবং তাকে বহু উপহার দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। 194। পরের দিন সকালবেলা সেই নবাব বহু নৌকা সাজিয়ে বিশ্বাসকে পাঠালেন শ্রীচৈতন্য মহাপ্রভুকে নদীর অপর পারে নিয়ে যাবার জন্য। 195। উড়িষ্যা রাজার মহাপাত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে গেলেন, এবং তারা যখন নদীর অপর পারে পৌঁছলেন, তখন মুসলমান নবাব এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। 196। একটি নৌকা নতুন করে তৈরি করা হয়েছিল, এবং তার মধ্যে ঘর বানানো হয়েছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু তার পার্ষদ সহ সেই নৌকাটিতে উঠলেন। 197।
অবশেষে শ্রীচৈতন্য মহাপ্রভু মহাপাত্রকে বিদায় দিলেন, এবং মহাপাত্র তীরে দাঁড়িয়ে সেই নৌকার দিকে তাকিয়ে ক্রন্দন করতে লাগলেন। ১৯৮ জলদস্যুর ভয়ে ১০টি নৌকায় বহু সৈন্য নিয়ে সেই জবন স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে চললেন। ১৯৯ জলদস্যু সংকুল দুর্গম জলপথ মন্ত্রেশ্বর পার করে পিছলদা পর্যন্ত সেই জবন নবাব মহাপ্রভুর সঙ্গে গেলেন। ২০০ সেই গ্রাম থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু নবাবকে বিদায় দিলেন। সেই সময় সেই নবাব যে গভীর প্রেমজনিত আকুলতা প্রদর্শন করেছিলেন তা ভাষায় বর্ণনা করা যায় না। ২০১ শ্রীচৈতন্য মহাপ্রভু অলৌকিক লীলাবিলাস করেন, যিনি তা শোনেন তার জন্ম এবং দেহ ধন্য। ২০২ সেই নৌকায় চড়ে শ্রীচৈতন্য মহাপ্রভু পানিহাটিতে এলেন। সেই নৌকার মাঝিকে তিনি কৃপা করে তার পরনের বসন দান করেছিলেন। ২০৩ শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছেন বলে চতুর্দিকে রব উঠল, এবং জলে ও স্থলে তখন অগণিত মানুষের সমাবেশ হল। ২০৪ রাঘব পণ্ডিত এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে গেলেন। পথে এত লোকের ভিড় হয়েছিল যে তাদের গৃহে পৌঁছতে অনেক কষ্ট হয়েছিল। ২০৫ রাঘব পণ্ডিতের গৃহে একদিন থেকে পরের দিন সকালবেলা তিনি কুমারহট্ট গ্রামে গেলেন, যেখানে শ্রীবাস ঠাকুর বাস করছিলেন। ২০৬ শ্রীবাস ঠাকুরের গৃহ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু শিবানন্দ সেনের গৃহে গেলেন, এবং সেখান থেকে বাসুদেব দত্তের গৃহে গেলেন। ২০৭ শ্রীচৈতন্য মহাপ্রভু কিছুদিন বিদ্যাবাচস্পতির গৃহে রইলেন, কিন্তু সেখানে বহু লোকের ভিড় হতে থাকায় তিনি কুলিয়ায় চলে যান। ২০৮ শচীনন্দন গৌরহরি যখন মাধব দাসের গৃহে অবস্থান করছিলেন, তখন লক্ষ কোটি লোক তার দর্শন লাভ করেছিল। ২০৯ সেইখানে ৭ দিন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত পাপী এবং অপরাধীদের বিভিন্নভাবে উদ্ধার করলেন। ২১০ কুলিয়া ত্যাগ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু শান্তিপুরে শ্রীঅদ্বৈত আচার্যের গৃহে যান। সেখানে সচিমাতা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার ফলে তার, সচিমাতার, গভীর দুঃখ প্রশমিত হয়। ২১১ শ্রীচৈতন্য মহাপ্রভু তারপর রামকেলি গ্রামে গিয়েছিলেন এবং সেখান থেকে কানাইয়ের নাটশালা পর্যন্ত গিয়েছিলেন, তারপর সেখান থেকে তিনি শান্তিপুরে ফিরে আসেন। ২১২ শ্রীচৈতন্য মহাপ্রভু শান্তিপুরে ১০ দিন বাস করেছিলেন। তা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ২১৩ তাই আমি আর এখানে বিস্তারিতভাবে বর্ণনা করলাম না, কেন না এতে পুনরুক্তি হবে এবং গ্রন্থের আয়তন বেড়ে যাবে। ২১৪-২১৫ তার মধ্যে বর্ণিত হয়েছে কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রূপ ও সনাতনের সাক্ষাৎ হয় এবং কিভাবে নৃসিংহানন্দ ব্রহ্মচারী মহাপ্রভুর যাত্রা পথ সাজান। সূত্রাকারে পূর্বে আমি এই সমস্ত লীলা বর্ণনা করেছি, তাই আর এখানে বর্ণনা করলাম না। ২১৬ শ্রীচৈতন্য মহাপ্রভু যখন শান্তিপুরে ফিরে এলেন, তখন রঘুনাথ দাস এসে তার সাথে সাক্ষাৎ করেন। ২১৭ হিরণ্য এবং গোবর্ধন নামক দুই ভাই সপ্তগ্রামে বাস করতেন। তাদের বাৎসরিক আয় ছিল ১২ লক্ষ মুদ্রা। ২১৮ হিরণ্য মজুমদার ও গোবর্ধন মজুমদার উভয়েই ছিলেন মহা ঐশ্বর্যশালী এবং উদার। তারা ছিলেন সম্ভ্রান্তকুলোদ্ভূত, সদাচারী, ব্রহ্মণ্য সংস্কৃতির অনুগত এবং ধার্মিকদের মধ্যে অগ্রগণ্য। ২১৯ নদিয়ার প্রায় সমস্ত ব্রাহ্মণেরাই হিরণ্য এবং গোবর্ধনের দানের উপর নির্ভর করতেন, তারা তাদের অর্থ, ভূমি এবং গ্রাম দান করে সহায়তা করতেন।
220 শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতামহ শ্রীনীলাম্বর চক্রবর্তী তাদের দুইজনের পরম আরাধ্য ছিলেন, এবং তিনি তাদের দুইজনকে ভাইয়ের মতো স্নেহ করতেন। 221 পূর্বে তারা দুজন শ্রীচৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের বহু সেবা করেছিলেন। সেই সূত্রে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের খুব ভালোভাবে জানতেন। 222 সেই গোবর্ধন মজুমদারের পুত্র ছিলেন রঘুনাথ দাস। রঘুনাথ দাস বাল্যকাল থেকে বিষয়ে উদাসীন ছিলেন। 223 সন্ন্যাস গ্রহণ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু যখন শান্তিপুরে এসেছিলেন, তখন রঘুনাথ দাস তার সঙ্গে সাক্ষাৎ করেন। 224 প্রেমাবিষ্ট হয়ে রঘুনাথ দাস শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে পতিত হয়েছিলেন, এবং মহাপ্রভু করুণা করে তাকে তার পাদস্পর্শ দান করেছিলেন। 225 রঘুনাথ দাসের পিতা গোবর্ধন মজুমদার সর্বদা শ্রীঅদ্বৈত আচার্যের সেবা করতেন, তাই শ্রীঅদ্বৈত আচার্য প্রভু তাদের পরিবারের প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন। 226 যে কয়দিন রঘুনাথ দাস সেখানে ছিলেন, শ্রীঅদ্বৈত আচার্য প্রভু কৃপা করে তাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট পাদ দিয়েছিলেন। এইভাবে 5-7 দিন সেখানে থেকে রঘুনাথ দাস শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম দর্শন করেছিলেন। 227 তাকে বিদায় দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে ফিরে গেলেন, আর রঘুনাথ দাস ঘরে ফিরে গৌরাঙ্গ প্রেমে পাগল হলেন। 228 রঘুনাথ দাস জগন্নাথপুরী যাবার জন্য বারবার বাড়ি থেকে পালিয়ে যেতেন, কিন্তু তার পিতা তাকে পথ থেকে ধরে এনে বেঁধে রাখতেন। 229 5জন পাইক তাকে দিনরাত পাহারা দিত, 4জন সেবক তার সেবা করত এবং 2জন ব্রাহ্মণ তার জন্য রান্না করত। 230 এইভাবে 11 জন সব সময় তার সঙ্গে থাকত, তাই তিনি নীলাচলে যেতে পারতেন না, এবং তার ফলে তিনি অন্তরে অত্যন্ত দুঃখিত ছিলেন। 231-232 রঘুনাথ দাস যখন সংবাদ পেলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু শান্তিপুরে এসেছেন, তখন তিনি তার পিতার কাছে অনুরোধ করলেন, আপনি আমাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম দর্শনে অনুমতি দিন, তা না হলে আমার শরীরে জীবন ধরে রাখা সম্ভব নয়। 233 সেই অনুরোধ শুনে রঘুনাথ দাস গোস্বামীর পিতা সম্মত হলেন, এবং বহু লোকজন এবং দ্রব্য দিয়ে তাকে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পাঠালেন, এবং বললেন, তাড়াতাড়ি ফিরে এস। 234-235 7 দিন রঘুনাথ দাস শান্তিপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন, এবং সেই সময় দিন রাত তিনি মনে মনে ভাবতেন, কিভাবে আমি রক্ষকদের হাত থেকে ছাড়া পাব, কিভাবে আমি মহাপ্রভুর সঙ্গে নীলাচলে যাব। 236-237 শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ, তিনি রঘুনাথ দাসের মনোভাব বুঝতে পেরেছিলেন, তাই তিনি তাকে আশ্বাস দিয়ে উপদেশ দিয়েছিলেন, স্থির হয়ে ঘরে ফিরে যাও, এইভাবে পাগলামি করো না, ক্রমে ক্রমে তুমি ভব সমুদ্র উত্তীর্ণ হতে সক্ষম হবে। 238 লোকের কাছে বাহবা পাবার জন্য কপট বৈরাগ্যের অভিনয় করো না, অনাসক্ত হয়ে যথাযোগ্য বিষয় ভোগ কর। 239 শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে বললেন, অন্তরে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা কর, কিন্তু বাইরে একজন সাধারণ বিষয়ীর মতো আচরণ কর, তাহলে শ্রীকৃষ্ণ তোমার প্রতি অচিরেই সন্তুষ্ট হবেন এবং মায়ার বন্ধন থেকে তোমাকে উদ্ধার করবেন। 240 আমি যখন বৃন্দাবন থেকে নীলাচলে ফিরে আসব, তখন তুমি কোন আছিলায় আমার কাছে এসো। 241 কোন ছলে তুমি আমার কাছে আসবে, তা শ্রীকৃষ্ণই তখন তোমাকে জানিয়ে দেবেন। শ্রীকৃষ্ণ যাকে কৃপা করেন, তাকে কে বেঁধে রাখতে পারে?
242। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে বিদায় দিলেন। রঘুনাথ দাস ঘরে ফিরে গিয়ে মহাপ্রভুর শিক্ষা অনুসারে আচরণ করতে লাগলেন। 243। বাইরে বৈরাগ্য, উন্মাদনা ইত্যাদি সবকিছু ছেড়ে দিয়ে অনাসক্ত চিত্তে বৈশ্বিক কর্তব্য সম্পাদন করতে লাগলেন। 244। তাকে এইভাবে বিষয়ীর মতো আচরণ করতে দেখে তার পিতা মাতা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তার ফলে তার আবরণ কিছুটা শিথিল হল। 245-246। ইতিমধ্যে শান্তিপুরে শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীঅদ্বৈত আচার্য এবং শ্রীনিত্যানন্দ প্রমুখ সমস্ত ভক্তদের একত্র করে তাদের সকলকে আলিঙ্গন করে বললেন, তোমরা সকলে আমাকে আদেশ দাও আমি নীলাচলে ফিরে যাই। 247। তোমাদের সকলের সঙ্গে এখানে আমার মিলন হলো, তাই এ বছর আর তোমরা নীলাদ্রি যেও না। 248। সেখান থেকে আমি অবশ্যই বৃন্দাবনে যাব, তোমরা সকলে আমাকে আদেশ দাও, তাহলেই আমি নির্বিঘ্নে ফিরে আসতে পারব। 249। তার মায়ের পায়ে ধরে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিনীতভাবে তার কাছ থেকে বৃন্দাবন যাবার অনুমতি নিলেন। 250। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু তার মাকে নবদ্বীপে পাঠালেন এবং তার ভক্তদের সঙ্গে নিয়ে নীলাদ্রি অভিমুখে যাত্রা করলেন। 251। সেই সমস্ত ভক্তরা পথে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করতে লাগলেন। এইভাবে গভীর সুখে শচীনন্দন শ্রীগৌরহরি নীলাচলে ফিরে এলেন। 252। জগন্নাথপুরীতে ফিরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথদেবকে দর্শন করলেন এবং সারা শহরে শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের সংবাদ ছড়িয়ে পড়ল। 253। অত্যন্ত আনন্দিত হয়ে সমস্ত ভক্তরা তার সঙ্গে এসে মিললেন এবং মহাপ্রভু সকলকে আলিঙ্গন দান করলেন। 254। কাশী মিশ্র, রামানন্দ রায়, প্রদ্যুম্ন ব্রহ্মচারী, সার্বভৌম ভট্টাচার্য, বাণীনাথ রায়, শিখি মাহিতি প্রমুখ সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে এসে মিলিত হলেন। 255। গদাধর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে এসে মিলিত হলেন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের সামনে বলতে লাগলেন, 256। আমি স্থির করেছি যে আমার মা এবং গঙ্গা দর্শন করে গৌড়দেশ হয়ে বৃন্দাবনে যাব। 257। এইভাবে মনস্থ করে আমি গৌড়দেশে গেলাম, কিন্তু হাজার হাজার ভক্ত আমার সঙ্গে যেতে লাগল। 258। কৌতূহলের বশে আমাকে দেখতে লক্ষ লক্ষ লোক আসতে লাগল এবং তার ফলে এত ভিড় হলো যে আমি পথ দিয়ে চলতে পর্যন্ত পারছিলাম না। 259। এত লোকের ভিড় হয়েছিল যে যেখানেই আমি থাকতাম সেই গৃহের ঘর এবং প্রাচীর লোকের ভিড়ে চূর্ণ হতো এবং যে দিকেই আমি তাকাতাম সেই দিকেই দেখতাম অসংখ্য লোকের ভিড়। 260। বহু কষ্টে আমি রামকেলি গ্রামে গিয়েছিলাম, সেখানে রূপ ও সনাতন নামক দুই ডায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। 261। তাই তারা শ্রীকৃষ্ণের কৃপার পাত্র, কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে তারা রাজপুরুষ রাজার মন্ত্রী। 262। বিদ্যায়, বুদ্ধিতে, বলে এবং ভক্তিতে তারা পরম প্রবীণ, কিন্তু তবুও তারা নিজেদের তৃণের থেকেও হীন বলে মনে করে। 263-264। তাদের দৈন্য দর্শন করে এবং সে সম্বন্ধে শ্রবণ করে পাষাণ পর্যন্ত গলে যায়। তাই তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমি তাদের বলেছিলাম, তোমরা উত্তম হওয়া সত্ত্বেও নিজেদের হীন বলে মনে কর, তাই শ্রীকৃষ্ণ অচিরেই তোমাদের উদ্ধার করবেন। 265-266। এই বলে আমি যখন তাদের কাছ থেকে বিদায় নিলাম, তখন সনাতন আমাকে প্রহেলিকা করে বলেছিল, এত লোকজন নিয়ে বৃন্দাবনে যাওয়া উচিত নয়।
267। আমি তা শোনা সত্ত্বেও তা অবধান করিনি। পরের দিন সকালবেলা আমি কানাইয়ের নাটশালা গ্রামে এসে পৌঁছলাম। 268। রাত্রিবেলা সনাতনের সেই প্রহেলিকা বাক্য আমি মনে মনে বিচার করে দেখেছিলাম। 269। আমি বিচার করে দেখলাম যে সনাতন যা বলেছে তা ঠিকই। সত্যি সত্যিই বহু লোক আমার সঙ্গে যাচ্ছিল। এত লোক দেখে মানুষেরা স্বাভাবিকভাবে আমার সমালোচনা করে বলবে, এই এক প্রতারক। 270। তখন আমি বিবেচনা করে দেখলাম যে বৃন্দাবন দুর্লভ, দুর্গম। সেই নির্জন বৃন্দাবনে আমি একা যাব অথবা কেবলমাত্র একজনকে সঙ্গে নিয়ে যাব। 271। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী সেখানে একা গিয়েছিলেন এবং দুগ্ধদান ছলে শ্রীকৃষ্ণ তাকে দর্শন দান করেছিলেন। 272। তখন আমি বুঝতে পেরেছিলাম যে বেদেরা জাদু দেখাবার জন্য স্থান পাতলে যে রকম লোক সমাগম হয়, সেই রকম লোকজন নিয়ে বৃন্দাবন যাচ্ছি, তা ভালো নয়। 273। তাই আমি মনস্থ করেছি, বৃন্দাবনে আমি একা যাব অথবা সঙ্গে কেবল একজন ভৃত্য যাবে। সেইভাবেই বৃন্দাবনে যাওয়া উচিত। 274। আমি অনুভব করেছিলাম, কোথায় আমি একাকী বৃন্দাবনে যাব। কিন্তু তা না করে সৈন্য সামন্ত নিয়ে ঢাক বাজিয়ে বৃন্দাবনে চলেছি। 275। তখন আমি নিজেকে ধিক্কার দিয়ে অস্থির হয়েছিলাম, এবং বৃন্দাবন যাত্রা থেকে নিবৃত হয়ে পুনরায় গঙ্গা তীরে ফিরে এসেছিলাম। 276। তখন আমি দত্তদের নিজ নিজ স্থানে রেখে, কেবল 5-6 জনকে সঙ্গে নিয়ে এসেছি। 277। এখন তোমরা সকলে আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে যুক্তি দাও, কিভাবে আমি নির্বিঘ্নে বৃন্দাবন যাব। 278। আমি গদাধরকে ছেড়ে গিয়েছিলাম, সেই জন্য সে মনে দুঃখ পেয়েছিল, তাই আমি বৃন্দাবনে যেতে পারলাম না। 279-281। শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে এই কথা শুনে গদাধর পণ্ডিত প্রেমাবিষ্ট হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ে ধরে বিনয় করে বললেন, তুমি যেখানে থাক সেই স্থানই বৃন্দাবন। সেখানেই যমুনা, গঙ্গা এবং সর্বতীর্থের আবেশ হয়। তবুও তুমি মানুষকে শিক্ষা দেবার জন্য বৃন্দাবনে যাও। প্রকৃতপক্ষে তোমার যা ইচ্ছা হয় তাই তুমি কর। 282। গদাধর পণ্ডিত বললেন, শীঘ্রই বর্ষার 4 মাস শুরু হবে। সেই 4 মাস তুমি নীলাচলে থাক। 283। হয় তুমি তাই কর। তুমি তোমার নিজের ইচ্ছা অনুসারেই থাক বা চলে যাও, কে তোমাকে নিষেধ করতে পারে। 284। সে কথা শুনে সেখানে উপস্থিত সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে নিবেদন করলেন যে, গদাধর পণ্ডিত মা বললেন সেটিই সকলের ইচ্ছা। 285। ভক্তদের অনুরোধে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে 4 মাস থাকতে সম্মত হলেন। সে কথা শুনে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত আনন্দিত হলেন। 286। সেই দিন গদাধর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, এবং ভক্তদের নিয়ে মহাপ্রভু তার স্থানে ভিক্ষা গ্রহণ করলেন। 287। যে স্নেহ সহকারে গদাধর পণ্ডিত সেই ভিক্ষা নিবেদন করেছিলেন, এবং যেভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তা আস্বাদন করেছিলেন, তা বর্ণনা করার শক্তি মানুষের নেই। 288। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা অনন্ত এবং অপার। সংক্ষেপে আমি তা বর্ণনা করছি, বিস্তারিতভাবে তা বর্ণনা করা সম্ভব নয়। 289। অনন্তদেব সহস্র বদনে নিরন্তর ভগবানের লীলা বর্ণনা করেছেন, কিন্তু তবুও তিনি এক একটি লীলার অন্ত খুঁজে পান না। 290। শ্রীরূপ গোস্বামী এবং শ্রীরঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে ও তাদের কৃপা প্রার্থনা করে।
তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্যচরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টা নামক শ্রীচৈতন্যচরিতামৃতের মধ্যলীলার ষষ্ঠদশ পরিচ্ছেদ সমাপ্ত। সম্পাদনায় ঋষি কেশনাথ।